কোন গণতান্ত্রিক শক্তির এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোন রকম সুযোগ নাই। মহারাজ আবুল সরকার বাউলদের মধ্যে যিনি একজন সারা দেশে এবং সারা পৃথিবীতে সমাদৃত মানুষ, তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করার কারণ হিসেবে বলা হয়েছে তিনি নাকি ধর্মীয় অবমাননা করেছেন। এই ধর্মীয় অবমাননার বিষয়টি কি? সেটি হচ্ছে জীব পরমের একটি পালা। আপনারা যারা পালা গান সম্পর্কে জানেন তারা জানেন পালা গান আমাদের এখানে যে আধুনিক বিতর্ক হয়, যে গানের লড়াই হয়, তার একটি লোকজ সাংস্কৃতিক রূপ। সেখানে নারী পুরুষের পালা হয়, সেখানে সুখসারীর পালা হয়, সেখানে জীব পরমের পালা হয় এবং প্রত্যেককে একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে সওয়াল জবাব করতে হয়। এটি অত্যন্ত পুরাতন রীতি। এটি কোনো ধরনের ব্লাসফেমি নয়, এটি একটি বিতর্কে যখন আপনি একটি পক্ষ নিয়ে অবস্থান করেন তখন আপনাকে যেই বক্তব্য দিতে হয় অনেকটা তার মতোই। আবুল সরকারের একটি ছোট্ট ক্লিপ ব্যবহার করে কোনো কনটেক্সট ছাড়া সেটি সব জায়গায় প্রচার করা হচ্ছে। আপনারা যদি এই খেলা খেলতে থাকেন তাহলে আমরাও এই খেলা খেলতে বাধ্য হব। আমরা এমন একটা মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে যারা গণতান্ত্রিক শক্তি তারাও সাহস করে নিজেদের কথা বলতে পারছে না, আতঙ্কে ভুগছে। আপনি 1 ইঞ্চি দিবেন, ফ্যাসিস্টরা 1 মাইল জায়গা কাইরে নেবে। কাজে আজ থেকে এই মুহূর্ত থেকে কোনো গণতান্ত্রিক শক্তির এই ইসলাম ও ফ্যাসিস্টদেরকে 1 ইঞ্চি জায়গা দেওয়ার কোনো রকম সুযোগ নাই। কাজেই আপনাদের যদি বাংলাদেশের গণতন্ত্রের প্রতি ন্যূনতম ভালোবাসা থাকে, বাংলাদেশকে যদি আপনারা একটা ইসলাম ও ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে না দেখতে চান, তাহলে আবুল সরকারের প্রতি আপনাদের কি অনুভূতি সেই সব ভুলে যায় নাগরিক অধিকারের পক্ষে দাঁড়ান। আজ যেই ধর্মীয় ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠেছে তা ভয়াবহ আকৃতি ধারণ করেছে। আবুল সরকারের নিঃশর্ত মুক্তি হওয়া পর্যন্ত আমাদের লড়তে হবে। যারা আজকে খুলনায় আক্রমণ করলো তাদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমাদের লড়তে হবে। বাংলাদেশে যে ধর্মীয় ফ্যাসিবাদ দানা বাঁধছে তার 20 দাঁত উপড়ে ফেলতে হবে।